আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এম শাহান। তিনি রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং তিনি আসলে নির্বাচনটার কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে কি আপনি একটু বলবেন যে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি, এবারে নির্বাচন কেমন হচ্ছে? মানে নিশ্চয়ই আপনি আপনার সোর্স থেকে যেমন দেখছেন, সংবাদ মাধ্যমের সোর্স থেকেও আসলে দেখছেন, কেমন মনে হচ্ছে? এখন পর্যন্ত নির্বাচন যেটা দেখছি, যেটা নিয়ে একটা ভয়ে ছিলাম আমরা, যে টার্ন আউটটা আসলে কীরকম হবে। সো এখন পর্যন্ত যেটা টার্ন আউটটা বেশ ভালো হয়েছে। সকালের দিকে আমরা একটা বড় টার্ন আউট আশা করি এবং যেটা বুঝতে পারলাম যে বড় টার্ন আউটটা হয়েছে। এখন আমার ধারণা যেটা হয় নর্মালি, যে এখন একটু কমে যাবে, বাট তারপরে আবারও মানে লাঞ্চ আওয়ারটা পার হলে দুইটা তো অলরেডি বেজে গেছে, আবারও মনে হয় এখন টার্ন আউটটা বাড়া শুরু হবে। কারণ একটা যেটা হয় যে অনেক ভোটার সকালের ভোটার উপস্থিতিটা বা পরিবেশটা দেখেন, যে তারা যদি মোটামুটি ভরসা পান যে পরিবেশটা ঠিক আছে বা অনেক লোকজন এসেছে, তাহলে তারাও আবার দুই দলই কিন্তু আসলে এখন পর্যন্ত নির্বাচনকে খারাপ বলেনি কিংবা কোনো ধরনের অভিযোগ তারা বড় অর্থে করেনি। সময় এখনো বাকি, জানি না কি হবে। আপনি বলছিলেন যে টার্ন আউটটা শেষ পর্যন্ত হয়তো আর একটু বাড়বে। কোথায় গিয়ে ঠেকতে পারে এবং কোথায় গিয়ে ঠেকলে আমরা বলবো এটা একটা সার্বজনীন নির্বাচন হয়েছে বলে আপনার মনে হয়? সেটা বলার আগে আমি শফিকুর রহমান সাহেবের কথা একটা ইন্টারেস্টিং, আমি যতটুকু পর্যন্ত শুনেছি, যে উনি একবার হচ্ছে জুলাইয়ের কথা মনে করিয়ে দিলেন, জুলাই যারা অংশগ্রহণ করিয়েছেন তাদের কথা মনে করলেন, এবং পলিসি সামিট, এই দুটা ইন্টারেস্টিং এই কারণে যে আমরা একটা জিনিস জানি যে যারা জেনজি বা এই কিসের যারা, তাদের ভোটটা জামাতের দিকে আসার চান্স বেশি। সো উনি তাদের প্রতি শ্রদ্ধা জানানো বা জুলাইতে যারা এসে করেছেন বা এবং খুব স্পষ্টভাবে দেখেন, উনি বলছেন যে ওনাদের বয়স কম হতে পারে কিন্তু এখান থেকে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা কম হতে পারে, কিন্তু তারাই আমাদের সেনাপতি। আমার ধারণা এটা একটা অ্যাপিল করার চেষ্টা করছেন তরুণদেরকে ভোট দিতে আসার জন্য, আরো বেশি আসার জন্য। এবং সেকেন্ড হচ্ছে উনি ওইটাও অ্যাড্রেস করার চেষ্টা করছেন যে পলিসি সামিট এগুলোর কথা বলছেন, এটার মানে হচ্ছে যে একটা আইডিয়া বা একটা মানে ইস্যু কিন্তু আছে যে জামাত আসলে রাষ্ট্র চালাতে পারবে কিনা, জামাতের আইডিয়া আছে কিনা, জামাত এই রাষ্ট্র চালানোর জন্য যথেষ্ট যোগ্য কিনা। আমার ধারণা এই দুইটা পয়েন্ট, আমি জানি না পুরোটা শুনলে আরও বোঝা যেত যে আর কোনো কিছু ইস্যু হলো কিনা, এবং এইটা ওই দুইটা গ্রুপকে আমার ধারণা উনি অ্যাড্রেস করার একটা চেষ্টা উনি করছেন। সো তার মানে যেটা একই সাথে যেটা মনে হচ্ছে, যেহেতু উনি এই চেষ্টাটা এখনও করছেন, তার মানে নির্বাচনটা বেশ ভালোই কম্পিটিটিভ হচ্ছে। মানে ইটস নট দ্যাট, কারণ নর্মালি আপনি এই সময় ক্ষেত্রে আপনি হয় আপনার কোনো আপত্তি থাকলে সেটা জানাবেন, অথবা হচ্ছে সিম্পলি ভালো নির্বাচন হচ্ছে এইভাবে চলে যাবেন। বাট উনি একটা আপিল জানাচ্ছেন, তার মানে নির্বাচনের ডাইমেনশনটা ইস্যু উনি দেখাচ্ছেন। ভোটের হিসেবে যেটা বললেন আপনি, পার্সেন্টেজের হিসাবটা আপনি যদি দেখেন, যে আমরা যদি 91, 96, 2001, 2008 এই চারটা নির্বাচন দেখি, সবচেয়ে কম হয়েছে 91 সালে, সেটা 56, 55 মতো। আমরা যদি এইটারও নিচে নেমে যাই, আমার কাছে সেইটা এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন তুলবে। আমাদের কোনো মতে এই 55 নিচে যাওয়া যাবে না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই নির্বাচনে একটা চ্যালেঞ্জ আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, এবং আওয়ামী লীগের ভোটাররা এখানে অংশগ্রহণ করতে পারবেন কি না, যত বেশি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে আসবেন, তত বেশি এই নির্বাচনের মানে অংশগ্রহণমূলক এবং হচ্ছে এটার গ্রহণযোগ্যতাও বাড়বে। সো বাট ভোটারের তো একটা বড় অংশ আসবেন না। সো আমি যেটা ইস্যু করি, যদি এটা 70% হয় তাহলে এটা এক্সেপশনাল, খুব ভালো ইস্যু হয়েছে। কারণ আমরা 2001-এও 75% দেখেছি, 2008-এ 86, অত যেহেতু ওই ভোটাররা নাই, সেটা হবে বলে আমার মনে হয় না। প্রবাবলি 60 যদি ক্রস করা হয়, করে 65, 70 এইরকম দিকে যদি যায়, তাহলে এটা মোটামুটি মানে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। কিন্তু এটা যদি 55 নিচে চলে আসে, এবং যদি হচ্ছে তাহলে হচ্ছে গিয়ে, কারণ একদিকে আওয়ামী লীগের অনুপস্থিতি যেমন আপনাকে বিচার করতে হবে, আবার এটাও বিচার করতে হবে মানুষজন গত 16 বছর ভোট দিতে পারেনি। সো ওই এনথুজিয়াজমটা কেন ওভারটেক করলো না, সেই প্রশ্নটাও হচ্ছে গিয়ে চলে আসে। সেই উত্তরটা আমরা হয়তো সময়ের সাথে দিবে, বিশ্লেষণ করা হবে। ডাক্তার শফিকুর রহমান বলছিলেন, এবং তিনি এখানেও আসলে খুব বেশি যে অভিযোগ করেছেন তা কিন্তু নয়। আসলে তিনি এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন, তিনি রাস্তাটা খোলা রেখে দিন। মানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা মনে হয়েছে, দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে যে ইলেকশনটা কম্পিটিটিভ, মানে জামাতের বিভিন্ন জায়গা থেকে যেই একটা ভাইব তোলার চেষ্টা করা হচ্ছিল যে না আমরা বিশাল ব্যবধানে জিতে যাচ্ছি, ওনার কথায় যেটা মনে হচ্ছে যে জিনিসটা আসলে সেরকম না, কম্পিটিটিভ। কারণ উনি এখন আবার নতুন করে ভোটারদের কাছে আপিল জানাচ্ছেন, এবং একই সাথে উনি হচ্ছে রাস্তাটা ওপেন করে রেখেছেন যে এখানে কিছু
কিছু ঝামেলা হচ্ছে, যদি এটা বাড়ে এবং ভোট গণনার সময় যদি ভোট কিছু হয়, গণনার সময় যদি সে হয়, এই রাস্তাটা হচ্ছে গিয়ে উনি খোলা রেখে দিলেন। সো দেখা যাক, মানে আমরা সামনের দিকে খুঁজি, কারণ ওনার আরেকটা বিপদ যেটা হবে যে উনি যদি এখন পুরো জিনিসটাকে একবারে রিজেক্ট করে ফেলেন, বাই এনি চান্স যদি জিতে যান, তখন কিন্তু এই কথাটাই আবার ফেরত এসে হচ্ছে গিয়ে দিস উইল হন্ট হিম ব্যাক। আবার ঠিক একইভাবে আমার কাছেও সংশয় যে বাংলাদেশের ট্রেডিশন ট্রেন্ডটা এরকমই যে আসলে একদল যে হেরে যায় সে নির্বাচন গ্রহণ করে না, সেই জায়গাটাই কি আমরা আবার ফিরে যাব কিনা, একটা ভালো পসিবিলিটি আছে যেটা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। বাট আমি আশা করি যদি ফেরত যায়ও, সেটা ধরেন 91, 96, 2001-এর মতো ওই সূক্ষ্ম স্থূল কারচুপি ওই পর্যন্তই থাকবে, একদম এইটুকু ঘোষণার মধ্যেই থাকবে, একদম মানে একদম প্রথম দিন থেকেই বিরোধিতা সেই জায়গায় থাকবে এবং না। হচ্ছে রাস্তায় নেমে যাওয়া, আমি সংসদেই যাব না, আশা করি ওই পর্যন্ত যাবে না। আচ্ছা, এমনিতে আপনার ওভারঅল নির্বাচন নিয়ে মানে মানুষের আগ্রহ দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে মানুষ ভোট দিতে চাচ্ছে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। মানে দিন শেষে আপনি আসলে আর কি দেখতে চান, মানে এই নির্বাচনটাকে আপনি আসলে ব্র্যাকেট বন্দি করে মানে একদম পজিটিভ ইম্প্যাক্ট দিবেন আপনি কিভাবে? দেখুন, মানে এখানে তো দুটো ব্যাপার, এই নির্বাচনের দিকে যদি তাকান, এখানে তো একটা হচ্ছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে ফ্রি ফেয়ার এইভাবে হচ্ছে কি আমরা জনপ্রতিনিধিদের নির্বাচন করতে পারবো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গণভোটের ব্যাপারটা। সো আমি ওইটার জন্য খুব অপেক্ষা করছি যে গণভোটের রেজাল্টটা কি হয়। আমি আপনাদের নিউজ এসে শুনছিলাম যে এখানে কিছু কমপ্লেক্সিটি আছে, সেটা হয়তো ভোটে দেরি করিয়ে দিচ্ছে বা মানুষজন হয়তো একটু বুঝতেও সমস্যা হচ্ছে, এগুলো একটু কনসার্নিং। বাট এই গণভোটের রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে আমরা পরবর্তী সংসদ যেটা হবে সেটার কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে কিনা, সেখানে আমরা রাষ্ট্রের যে খোল নলচে পাল্টে ফেলার বা সেটাকে চেঞ্জ করার যে চেষ্টাটা আমরা করতে চাচ্ছি, সেটার জন্য আমরা এত সময় ব্যয় করলাম, সেটা আমরা করতে পারবো কিনা, সেই নেগোসিয়েশনটা কীরকম হবে, সেটা পুরোটাই ডিপেন্ড করছে। আই এম অলসো লুকিং ফরওয়ার্ড দ্য রেজাল্ট অফ দ্য গণভোটে কি না জিতে যাওয়ার কোনো চান্সও আপনি দেখেন কিনা? একটা ছোট চান্স আছে, ছোট চান্স হচ্ছে যে এইটা খুব পরিষ্কার যে এখন পর্যন্ত খুব বেশি হানাহানি হয়নি, খুব বেশি রাজনৈতিক অভিযোগ নেই, খুব বেশি কেন্দ্র দখলেরও ঘটনা ঘটেনি, তাহলে কি আসলে এই সশস্ত্র বাহিনীর উপস্থিতি সেটা কি একটা বড় কারণ, না মানুষের ধারাবাহিকতায় মানসিকতায় চেঞ্জ হয়েছে, নাকি আসলে রাজনৈতিক দলগুলো আসলে পরিবর্তন হয়েছে? কোন জায়গাটায় আপনার মনে হয় যে আমার মনে হয় এখানে দুইটা বিষয়। এক হচ্ছে যে মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া যেটা আমরা সকালবেলায় দেখেছি, সেইটা মানে যখন একদল মানুষ হচ্ছে ভোট দিতে যান, সেটা একই সাথে আরেক গ্রুপ মানুষকে আশ্বস্ত করেন যে এটার একটা পরিবেশ আছে। দ্বিতীয়ত আমরা যেটা দেখেছি যে বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং যেটা জামাতের আমির যিনি উনিও যেটা বললেন যে সেক্ষেত্রে সেনাবাহিনী খুব দ্রুত এবং মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার মনে হয় সেটাও একটা ভূমিকা হচ্ছে গিয়ে পালন করেছে। তবে একই সাথে যেহেতু কিছু অভিযোগ আছে, আমি নিশ্চিত যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সেগুলোকে খতিয়ে দেখবেন বা ইসে করবেন। বাট এই দুটো জিনিস, যে মানুষের অংশগ্রহণ এবং একই সাথে সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, এই দুটোই আমার মনে হয় হচ্ছে গিয়ে আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি বা এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এই নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আপনি বলছিলেন নিজেও এবং আমরা অনেক জায়গায় শুনছিলাম যে আওয়ামী লীগেরও তো একটা ভোট ব্যাংক আছে, তারা 30% হোক 32-35 যাই হোক, মানে আমি বলছি এই একটা জনগোষ্ঠী যদি এই নির্বাচনকে না যায়, অনেকেই, সবাই যে না যাচ্ছে না তা না, অবশ্যই না, তারা না গেলে আসলে নির্বাচনটা কি পরবর্তীতে আসলে গ্রহণযোগ্য হিসেবে থাকবে কিনা, এরকম কোনো সংখ্যা কি আছে কিনা? না দেখুন, এটা যদি একদমই না যেত, এখানে দুটো জিনিস, এক হচ্ছে একদমই যাচ্ছেন না এবং ভোটের হার খুব কম পড়েছে, যদি ব্যাপারটা এইরকম হতো যে যদি হচ্ছে গিয়ে ধরেন ভোটের হার 50%-এরও নিচে চলে যেত, একদমই হচ্ছে গিয়ে ভোট আসছে না এবং আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি, তাহলে একটা প্রশ্ন চলে আসছে এই জিনিসটা নিয়ে। কিন্তু যদি আওয়ামী লীগ ভোটারদের এক্স্যাক্টলি, আমরা তো আওয়ামী লীগ ভোটারের যে শতকরা হার সেটা আমরা জানি না, আমাদের কাছে জানার কোনো সম্ভাবনা নেই। আমরা বিভিন্ন সার্ভে টার্ভে যেটা দেখছি সেটা 18, 20, 25, আপনি যেটা বললেন যে 30% সেরকমও হতে পারে। সো যেটা হয় যে একটা নির্বাচনে তো 100% মানুষজনই তার ভোট দেন না, তো আমাদের সর্বোচ্চ হিসাবও ধরি যদি, সেখানেও 14-15% মানুষজন ভোট দেননি। আমরা গ্রহণযোগ্য যেগুলো ধরি সেখানেও 25%-এর মতো মানুষজন ভোট দেননি। সেখানে আমি বলছিলাম যে টার্ন আউটটা যদি 60, 70, 72 এরকম কাছাকাছি যায়, তাহলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আমরা হিস্টোরিক্যাল যে ট্রেন্ডে সেখানে আছি এবং আওয়ামী লীগেরও একটা অংশ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সো এইটা ওভারঅল টার্ন আউটের উপরে এমন যদি হয় যে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না দেখে দেশের কোনো মানুষই অংশগ্রহণ করতে আর ইচ্ছুক না, তাহলে সেটা একটা ওভারঅল নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কিন্তু তারপরেও যদি একটা বড় সংখ্যক মানুষ, এবং যেটা বললাম আমি, তার সাথে আপনিও যেটা বললেন যে কিছু আওয়ামী লীগ সাপোর্টার অংশগ্রহণ করছেন, সেই ক্ষেত্রে এটা নিয়ে আমার মনে হয় অত কোনো সমস্যা হবে না। আরেকটা যে বিষয় জানতে চাই যে এই নির্বাচনে যারাই বিরোধী দল হবে, তারা আসলে আসন পাওয়াটা যেমন তাদের জন্য চ্যালেঞ্জিং, ঠিক তেমনি ভোটের
পার্সেন্টেজটা বাড়িয়ে নেওয়াটাও তো একটা লক্ষ্য, কারণ উচ্চ কক্ষে তো আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে ব্যাপারটা অফ কোর্স। সেই জায়গাটায় কি তারা আসলে, আপনার কি মনে হয় যে, আমি যদি জামায়াতের কথাই আপনি বলছিলেন, জামায়াত এই মুহূর্তে গতকাল কিংবা তার আগ পর্যন্ত যে কনফিডেন্স ছিল, আজকে আপনার কাছে মনে হয়েছে সেই জায়গাটা একটু কম, সেইটা কি আসলে তারা সেই জন্যই কি আসলে ওই একটা বাবল তৈরি করার চেষ্টা করেছে কিনা, যে যাতে তাদের পার্সেন্টেজটা আসলে বাড়ে? দেখুন, এটা তো খুব লেজিটিমেট পলিটিক্যাল স্ট্র্যাটেজি। প্রত্যেকটা পলিটিক্যাল এটা পার্টি করবে না, হচ্ছে illegal আমি বলছি না। সেটাকে বিষয় বাড়িয়ে এসে করার চেষ্টা করবে। সো এইটা শুধুমাত্র যে এটা পিয়ার থাকলেও করতো, পিয়ার না থাকলেও করতো। কারণ এটা যেটা হয় যে আপনার এসেনশিয়ালি আমাদের যেটা হয় যে আমাদের ভোটারদের মধ্যে একটা গ্রুপ আছে যাদেরকে আমরা বলি লো ইনফরমেশন ভোটার। সেই লো ইনফরমেশন ভোটাররা ডিসিশনটা নেন শেষের দিকে এবং অনেক সময় ভোট কেন্দ্রে যেয়ে, এবং তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে যে জিতছেন আমি তাকেই দিব, কারণ আমি ভোট নষ্ট করতে চাই না। সো এই ইমপ্রেশনটা তৈরি করবার জন্যই হচ্ছে কি আমরা একটা বিশাল ব্যবধানে জিতছি এরকম একটা কাজ হিসেবে করার চেষ্টা করেন। বাট যেটা বললাম যে সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে সেভাবে চেঞ্জ হয়, এবং অফকোর্স আপনার পয়েন্টটাও ভ্যালিড যে এটার সাথে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা সম্পর্ক আছে, এবং জামাত সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়েই আছে আমি বলবো, কারণ তারা নমিনেশন দিয়েছে 224টি সিটে, 300টিতে দেয়নি। সো দাঁড়িপাল্লার পার্সেন্টেজ অফ ভোট কিন্তু 224টা দিয়ে ভাগ করতে হবে, 300 দিয়ে করতে হবে না, এবং ওই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে দাঁড়িপাল্লার কোনো ভোট যোগ হচ্ছে না। সো তাকে কিন্তু একটা হায়ার টার্ন আউট ইসে করারও একটা ব্যাপার আছে, মানে সেই জায়গাটায় অবশ্যই আছে। হ্যাঁ না ভোটের ক্ষেত্রে কিংবা গণভোটের ক্ষেত্রে আমরা দেখছি যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি খুব প্রকাশ্যে প্রচারণায় যায়নি, মানে সেটা কি আসলে ইম্প্যাক্ট ফেলতে পারে? সেটা ফেলার ভালো চান্স আছে, এবং যেটা হচ্ছে যে যদি আওয়ামী লীগের ভোটাররা আসেন, যেটার একটা ভালো চান্স আছে, আমরা দেখছি তারা নায়ের পক্ষেই হচ্ছে গিয়ে দিবেন, এবং আমরা যেটা বুঝতে পারছি জামাত বা এনসিপি জোট এটা সম্পূর্ণ হ্যাঁর পক্ষে। এই ক্ষেত্রে আবার বিএনপির ভোটগুলো, কারণ বিএনপি যেমন হ্যাঁ বলেছেন, তারেক রহমান নিজে হ্যাঁর কথা বলেছেন, অনেক কেন্দ্রীয় নেতা বলেছেন, আবার লোকালি অনেক নেতা সরাসরি নায়ের কথাও বলেছেন বা হ্যাঁকে সেভাবে প্রমোট করেননি। সো বিএনপির ভোটাররা যে সবাই হ্যাঁর পক্ষে দিবেন সেটা বলা যাচ্ছে না, আবার যে সবাই নায়ের পক্ষে দিবেন সেটাও বলা যাচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় বিএনপির ভোটারদের হ্যাঁ ভোট দেওয়ার একটা প্রবণতাও দেখা গেছে। সো যদি বিএনপির সেই ভোটটা আওয়ামী লীগের ভোটের সাথে মিলে যায় এবং সেটা যদি 50% ক্রস করে টোটাল, তাহলে হয়তো না, বাট আমার মনে হয় না আমরা সেই দিকে যাব, এই কারণে কারণ একটা সার্টেন পার্সেন্টেজ তো জামাত এনসিপি আর প্লাস বিএনপিরও বেশ কিছু ভোটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাঁ এর দিকে ভোট দেবেন বলেই মনে হয়। আপনি আমাদের সঙ্গেই থাকবেন ডক্টর শাহান, আমরা আরও কথা বলবো।